ঈদের বন্ধে চট্টগ্রাম বন্দরের স্বাভাবিক কার্যক্রম চায় তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। তারা বলছে, মাসখানেক আগে অন্তর্বর্তী সরকারের সময়ে শ্রমিক আন্দোলনের জেরে প্রায় অচল ছিল এই বন্দর। এখন নির্বাচিত সরকারের সময়ে কোনো ইস্যুতেই যেন ঘটনার পুনরাবৃত্তি না হয়। জাহিদুল ইসলামের প্রতিবেদন। নির্ধারিত সময়ের বাইরে কাজ করছেন এই গার্মেন্টস শ্রমিকরা, যদিও বাড়তি কাজের জন্য মজুরি পাবেন তারা। শ্রমিকরা বলছেন ঈদে তারা ছুটিতে থাকবেন। অন্যদিকে রয়েছে পণ্যের জাহাজীকরণের চাপ। জরুরি শিপমেন্টের কারণে কাজের প্রেশারটা একটু বেশি, আর আমাদের এরকম প্রেশার হয় না। আমাদের মালিকের কাজের শিপমেন্ট আছে, তাই সামনে এলাকা একটু ইদারিং এখন আমাদের ওডি করাইতেছে। শিপমেন্ট করতে পারি ঈদের আগে, আমরা সেই চেষ্টাই করবো সবাই মিলে ইনশাল্লাহ। গার্মেন্টস মালিকরা বলছেন, দিনরাত পরিশ্রম করে পণ্য তৈরির পর ঠিক সময়ে জাহাজীকরণ নিয়ে চিন্তা থেকেই যায়। ইলেকশন গেল, মাঝখানে বন্দর স্ট্রাইক গেল, এই সব কিছু মিলে আমরা একটু এবার বাড়তি প্রেশারই পড়ছি। এখন এই ভেসেল মিটানোর জন্য আমাদের প্রচুর ডিউটি করা লাগতেছে। ওভারটাইম করাচ্ছি 2 ঘন্টা বা 3 ঘন্টা করে করাচ্ছি, সেটা কমপ্লায়েন্সের আওতার ভিতরে রেখেই করাচ্ছি। সেক্ষেত্রে শিপমেন্টগুলো সব ঈদের আগে করতে হবে। রপ্তানিমুখী গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ বলছে, মালিকদের চিন্তা দূর করতে প্রয়োজন চট্টগ্রাম বন্দরের সুষ্ঠু ব্যবস্থাপনা। রাস্তাঘাট আটকিয়ে পোর্ট বন্ধ করে দাবি দেওয়া উত্থাপন করা উচিত না। চিটাগাং পোর্ট হচ্ছে আমাদের একমাত্র পোর্ট, যেটা আমাদের অর্থনীতির আমি বলতে পারি যে মূল চালিকা শক্তি। তো সেখানে কোনো ধরনের অবস্টাকল তৈরি হোক, এটা আমরা কেউ চাই না। আশা করি এটা হবে না। শিপিং লাইন্সগুলো বলছে, ঈদের সময় সমুদ্রপথে পণ্যের জাহাজীকরণ বাড়ে অন্তত 10%। অ্যাভেলেবল কন্টেইনারও আছে, অ্যাভেলেবল ফিডার ভেসেলও আছে। এই দুটো যেহেতু আছে, প্রত্যেক শিপিং লাইন প্রস্তুত আছে। যতই এক্সপোর্ট হোক সেটা রিসিভ করার জন্য এবং লোড করে জাহাজে তুলে দেওয়ার জন্য আমরাও এইভাবে প্রস্তুত আছি। আকাশপথেও পণ্যের পরিবহনের চাহিদা বাড়ে বলছেন ব্যবসায়ীরা। যে সমস্ত আমাদের আউটলেটগুলো আছে, বিশেষ করে পোর্ট এবং এয়ারপোর্ট এবং বন্দর, সেখানে আমরা আমাদের ওই যে এক্সট্রা আমাদের ফোর্স রেখে দেই, তাদেরকে আমরা ছুটিতে পাঠাই না এই সময় তারা কাজ করার জন্য। তো এই ক্ষেত্রে আমি নিশ্চিত যে এই ব্যবস্থাপনায় কোনো ধরনের ব্যত্যয় হবে না এবারও। ঈদের ছুটিতে আমদানি এবং রপ্তানি স্বাভাবিক রাখতে অন্যান্য সময়ের মতোই 24 ঘন্টা চালু থাকে বন্দরগুলো। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।